যদিও প্যাথোলজিটা আমরা খুব ডিপলি আমরা জানবো না, যারা এমবিবিএস ডাক্তার বা অন্য যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করে, তো তাদের অনেক ডিপলি প্যাথোলজি জানতে হয়। কিন্তু আমাদের হচ্ছে যেহেতু প্যাথোলজিটা যুক্ত আছে এবং আমরা মেডিসিন নিয়ে কাজ করবো, 18, 15, 16, 17, 18 তো সেখানে আমাদের রাইট ব্রেন। হ্যাঁ, কিছু বলবেন? হ্যাঁ বলুন। 33, 34, এই যে 34, হ্যালো 34, 34, 34 মানে হচ্ছে এটা ধরুন তো আমাদের প্যাথোলজিটা জানতে হবে, কারণ এই কারণে যেহেতু আমরা একটা ডিজিজ নিয়ে আমাদের পথ চলা এবং পেশেন্ট আমরা দেখবো এবং তার ডিজিজ সম্পর্কে আমরা ভাববো বা সেই ডিজিজের উপর নির্ভর এটা লাগছে? মেডিসিনকে সিলেক্ট করবো। তো তার জন্য আমাদের প্যাথোলজি আমাদের কোথায় লাগছে? জানতে হবে। তুমি যেখানে এখানে বসিয়ে রেখেছি এখানে লাগছে? আমরা না জানলে সত্যি সত্যি লাগছে? হ্যাঁ। এবার উপরের দিকে নাকটা আমি দেখি, আলোটা দিন সৃষ্টি বা তার যে অ্যানালাইসিস কিভাবে করছি দেখি, এই তো কমছে। আর মাকে দেখাও, এক সেকেন্ড এই আপনি দেখুন। আপনারা একটু হোল্ড করবেন। হ্যাঁ, এক সেকেন্ড। এখানে অনলাইনে ওরা যদি দেখতে চায় দেখুক। আচ্ছা, আপনারা অনলাইনে আছেন, একজন পেশেন্ট এখানে এসেছেন, তার ট্রিটমেন্ট চলছে। আমি জাস্ট ক্যামেরাটা অন করছি, আপনারা একটু সেটা দেখুন। তারপর মাথা উঁচু করো, একদম আস্তে আস্তে কমে যাচ্ছে। দেখুন সিস্টেমটা কীরকম, দেখুন আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা কি হয়? এটা কি? মাথাটা উঁচু করো। না, মাথাটা উঁচু করো। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কালকে যা লেগে গেছিল, হ্যাঁ কমছে। আচ্ছা, আজা আপনারা সবাই কিন্তু দেখছেন এটি আকুপ্রেশারে, হ্যাঁ, ন্যাজাল ক্যাভিটিটা একেবারে পুরো ব্লকেজ হয়ে গেছিল। গতকাল কিন্তু এই বাবুকে আমরা কিন্তু গতকাল একটুখানি দিয়েছিলাম, তাতে ও মুখ দিয়ে এতদিন পর্যন্ত মুখ দিয়ে শ্বাস নিত, প্রচণ্ড কষ্ট হতো, কিন্তু কাল থেকে সে নাক দিয়েই নিচ্ছে এবং ভালো হয়ে গেল। কিন্তু ন্যাজাল ক্যাভিটিতে কালকে যে মেশিন দিয়ে করেছিলাম সেটা কিন্তু খুব ম্যানুয়াল মেশিন, সামান্যতম বিষয়ে কিন্তু মোটামুটি আজকে কিন্তু দেখা যাচ্ছে যে দুটি মানে নাকের যে গর্তটা, ন্যাজাল ক্যাভিটিটা, সেটা পূর্ণ মাংসপেশি একেবারে ভরাট হয়ে গেছিল। আজকে দেখা যাচ্ছে এখন যেটা মেশিনে দিয়ে রেখেছি, আস্তে আস্তে মাংসগুলো সরে যাচ্ছে এবং আমাদের কিন্তু অক্সিজেন নেওয়া, ইনহেল করা এবং সেটাকে ত্যাগ করার ক্ষেত্রে রাস্তাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবারে শ্বাস জোরে নাও, ছাড়ো, ঠিক আছে। এবারে আর অসুবিধা হচ্ছে? দিব্যি ভালো হয়ে যাচ্ছে। ইলেকট্রিক মারে? কোথায় ইলেকট্রিক? ইলেকট্রিক কোথায় লাগিয়েছি? মনে হয় ঠিক আছে। হ্যাঁ, আর কিছু বলার থাকলে বলুন। না, সুতরাং আমি বলবো আমরা প্রত্যেকে ডাক্তার হতে চলেছি, এটা ঠিক। মেডিসিনে তো হবেই, এটা ঠিক। আপনাদের দৃঢ় বিশ্বাস, আমারও বিশ্বাস। কিন্তু আকুপ্রেশারে সত্যিকারে ম্যাজিক দেখানো যায়, একেবারে পিসি সার্কাসের ম্যাজিক যেমন, এটাও ঠিক তাই, তার চেয়েও আমি বলবো অনেক বেটার। হ্যাঁ, যে কোনো রোগে কিন্তু আমরা এটাকে আকুপ্রেশারে নিয়ে যেতে পারি। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন। ক্লাসটা নিন। পিসি সরকার থেকে বেশি বড় যাবে না। আচ্ছা, আজকে এখন একটা পেশেন্টকে আপনারা দেখলেন যার নাজাল ক্যাভিটিতে একটা ডান সাইডের, রাইট সাইডের নাজাল ক্যাভিটি একদম ব্লকেজ ছিল। এদিক তো
ও নিঃশ্বাস নিতে পারতো না বহুদিন ধরে। আর তুমি তোমার নামটা বলো। অদৃশ দাস। হ্যাঁ, কোথায় থাকো? আমি নবদ্বীপ স্টেশন দিয়ে তোমার বাবার নাম ঠিক কি? দুলাল দাস। আর মায়ের নাম? এছাড়া আমার কিন্তু আদার কোনো পথ নেই। হুম। এখন ইনহেলার নিয়েই থাকতো ছোট বাচ্চাটা, একটা ইনহেলার নিয়ে থাকতো। কিন্তু এখন এখানে নিয়ে আসা হয়। কালকে সুমন স্যারও চেক আপ করেছিলেন এবং কোনো মেডিসিনও দিয়েছিলেন। তো আকুপ্রেশারে কালকে কিছুটা ট্রিটমেন্ট হয়েছিল। তো আজকে স্যার জন্য আলাদা করে মেশিনও নিয়ে এসেছিলো এবং সেটা দেওয়াতে দেখা গেলো যে মাংসপিণ্ডটা সরে গেছে। তো ও এখন আপাতত নিঃশ্বাসটা ঠিকঠাক নিতে পারছে। এটা কি যাই হোক আমরা, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। কি তেল টাইপের লেগে আছে কেন? এটাই বলে কমে গেছে? একদম কমে গেছে, কমে যাবে না কেন? হ্যাঁ তো